হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে সেভিস ফিটা পে করতে পারো। তো আমি ধরেই নিচ্ছি তোমরা অলরেডি DS-160 ফিল আপ করে ফেলেছো। আমি অলরেডি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি এবং কিভাবে স্ক্যাজুয়াল করতে হবে অ্যাপয়েন্টমেন্ট সেটাও দেখিয়েছি। বাট স্ক্যাজুয়াল করেছো কিন্তু তোমার ভিসা ইন্টারভিউর আগে ম্যান্ডেটরি তোমাকে সেভিস ফি পে করতে হবে। এটা আমরা কিভাবে করব সেটাই আমরা এখন দেখব। সো দেখো, আমি এখন সেভিস ফি পেমেন্ট দিব। দেওয়ার পরে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড অ্যান্ড সিকিউরিটিতে তোমরা গেলে দেখতে পারবা একটা I-90 ফর্ম পাবা। সো এখানে সেভিস ফিতে গেলে দেখো পে I-90 ফি। সো এটা হচ্ছে $350 হয়ে থাকে। তো এখানে আমার হচ্ছে সেভিস আইডিটা দিতে হবে, লাস্ট নেম, গিভেন নেম অ্যান্ড ডেট অফ বার্থ। সো এগুলো তোমরা একটু তোমার পাসপোর্ট দেখবা এবং I-20তে তোমার যে সেভিস আইডিটা আছে এই যে এখানে দিতে হবে। ওকে, তারপরে তুমি এখানে সাবমিট করতে পারবা। তো এটার জন্য আমার একটা ভ্যালিড সেভিস আইডি লাগবে। সো আমার কাছে এখন সেভিস আইডিটা আমি দিতে পারছি না এখানে। সো আমি ওদের যে ভিডিওটা আছে এটা আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ওদের এই ওয়েবসাইটে কিন্তু ভিডিওটা আছে, তোমরা জাস্ট দেখে এটা পে করে দিতে পারো, খুবই সিম্পল। ওকে, সো দেখি আমরা ওদের এখানে কিভাবে আর কি পে করতে হবে। দেখো ওরা নিজেরাই দেখাবে। সো ওরা দেখো এখানে গেছে, আমরা যেখানে গিয়েছিলাম, এরপর পে I-90 ফর্ম, তারপর ওরা সেভিস আইডি অ্যান্ড ইনফরমেশন দিয়ে এটা ফিল আপ করতেছে। সাবমিট করার পরে দেখো ওদের কোন পেজে নিয়ে যায় সেটা আমরা একটু দেখি। ওকে, সাবমিট করার পরে ওরা বলতেছে ওয়ান্স ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাপ্লিকেন্ট validation page and the form I-90 page, you will choose your payment method. ক্রেডিট কার্ড হতে পারে, ওয়েস্টার্ন ইউনিয়ন হতে পারে, অর চেক অর মানি অর্ডার হতে পারে। সো বেশিরভাগ ক্ষেত্রেই মানে ক্রেডিট কার্ড দিয়েই আমি মানে পে করে মানুষ। ওয়েস্টার্ন ইউনিয়ন আমি জানি না তোমাদের আছে কি না, এটা আসলে ইউএসএতে অনেক বেশি ইউজ করে মানুষ। তো এই যে $350 এটা তোমাকে ম্যান্ডেটরি, মানে এটা তোমার পে করতেই হবে। অ্যান্ড আমি বলবো তোমার সেভিস ফিটা যখন তোমার DS-160 ফিল আপ করা হয়ে যাচ্ছে তার পরপরই দিয়ে দেওয়ার চেষ্টা করো। আর ইন্টারভিউর মানে 10-15 দিন আগে চেষ্টা করো, কজ এটা আপডেট হইতে অনেক সময় টাইম লাগে। আবার যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তাহলে আরও দেরিও হতে পারে। তো আমরা যেহেতু কোনো রিস্ক নিতে চাই না, সো যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি তুমি পেমেন্ট করে দিও। ওকে, সো এরপরে ওরা জাস্ট বললো যে তোমার এখানে তোমার পেমেন্ট মেথডটা চুজ করতে হবে। তারপরে দেখি ওরা কি বলে। তারপরে তোমার হচ্ছে পেমেন্ট করার পরে চেক I-90 স্ট্যাটাস, তুমি তোমার স্ট্যাটাসটা চেক করতে পারবা যে আসলে তোমার পেমেন্টটা কনফার্ম হয়েছে কিনা। এই যে চেক ইউর I-90 স্ট্যাটাস, তো এখানেও তোমার সেভিস আইডি, তোমার লাস্ট নেম অ্যান্ড ডেট অফ বার্থ দিয়ে তুমি চেক করতে পারবা। সো তুমি হচ্ছে এই যে ওরা এখানে বলে দিল যে ফর মোর ইনফরমেশন অন পেইং দ্য I-90 সেভিস ফি ভিজিট fmjfee.com। এইটাতে তুমি গেলে তুমি সব কিছু পেয়ে যাবা। ওকে, সো এটা খুবই সিম্পল, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট মেক শিওর তোমাকে কেউ পে করে দিচ্ছে। আমি জানি না বাংলাদেশের ব্যাংকগুলোতে কি অবস্থা এখন, তো যদি ব্যাংকের মাধ্যমেও পে করতে পারো তাহলেও হয়তো তাদের সাথে কথা বলতে হবে, কারণ $300 বেশি বাংলাদেশে পে করা যায় না। তো এটা যেহেতু $350, এগেইন মানে আগে থেকে একটু প্ল্যান করো যে কীভাবে এই $350টা পে করবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট। তোমরা অলরেডি এত দূর চলে এসেছো, অনেক ভালো করবা। জাস্ট নিজের উপর বিশ্বাস রাখো আর কনফিডেন্টলি ভিসা ইন্টারভিউটা ফেস করো। আর আমাদেরকে কিন্তু জানাতে ভুলবে না যে তোমরা ভিসা মানে মানে যে খুশিটা সেটাও আমাদের সাথে একটু ভাগ করে নিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য US, বাই।